মুহররম মানে সম্মানিত। এই মাসে কিছু নফল ইবাদতের মাধ্যমে নিজেকে রব্বে কারীমের কাছে ফজিলতের আমল করে সম্মানিত হওয়া। এই জন্য মুহররম নিষেধাজ্ঞার মাস, এই জন্য এটাকে মুহররম করে নামকরণ করা হয়েছে। মুহররমের পরে কোন মাস? মুহররম সফর। মুহররমের পরে কি ভাই? সফর। সফর মানে খালি হওয়া। তো আরবরা বলতো যে বাইতুল সফরুল মাকান, ঘর খালি। তারা ঘর খালি করে ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যেত। ওই সময় নামকরণের প্রেক্ষাপট হিসেবে তখনকার সময় তারা সেইভাবে নাম করেছে। তো সফর খালি হওয়া, বাইতুল মাকান ঘর খালি মানে কি? তারা ঘর খালি রেখে যার যোগ্য পুরুষেরা কী করতো? বাহিরে যেত, ব্যবসা বাণিজ্যের জন্য যেত। এই জন্য সফর নামকরণ করা হয়েছিল। রবিউল আউয়াল, রবিউল সানি, দুইটা নাম। কারণ রবি মানে হলো বসন্তকাল, বসন্ত। তো রবিউল আউয়াল, রবিউল সানি, বসন্তকালের প্রথম বর্ষ, বসন্তকালের দ্বিতীয় বর্ষ। তারা চাষাবাদ, তারা কাজকর্ম করত ওই সময়ে। এখন প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে, এই জন্য বলি ওই সময়ে প্রেক্ষাপট হিসেবে নামকরণ করা হয়েছে। তো রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি। জমা মানে স্থির, স্থির হওয়া। তো জমাদিউল উলা, জমাদিউল সানি মানে স্থির। বরফ ঠান্ডা পড়লে মানুষ স্থির হয়ে যায়। ওই সময়টা ঠান্ডা ছিল, যার কারণে স্থির থাকতো, বাইরে যাতায়াত করতো না। যার কারণে ওই সময় দুইটা মাসের নাম জমাদিউল আউয়াল, জমাদিউল উখরা নামকরণ করা হয়েছিল। রজব মাস মুআজ্জম, সম্মানিত মাস। এটাও ওই 4 মাসের একটি মাস। যুদ্ধ বিগ্রহ মারামারি কতগুলো হারাম করা হয়েছিল। এটাও একটা সম্মানিত মাস। এই কারণে রজবকে রজব বলে নামকরণ করা হয়েছে। শাবান, শাখা প্রশাখা বিস্তারিত হওয়া, একে অপরকে আস্তে 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 বিস্তারিত হওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া। একটা গাছের শাখা ডাল আস্তে আস্তে বাড়তে 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 বিস্তার লাভ করে। তো শাবান শাখা প্রশাখা হওয়া, বিস্তার লাভ করা। তারা কি করতো এই সময়? তারা জিহাদের জন্য, দেশ পরিচালনার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বিক্ষিপ্ত হয়ে যেত। এই জন্য নামকরণ করা হয়েছে শাবান। রমজান মাসের নামকরণ করা হলো। রমজান মানে আপনার গরম, উত্তাপ গরম। ওই সময় খুব গরম, তাপমাত্রা বেশি থাকায় কারণে রমজান নামকরণ করা হয়েছে ওই সময়ের প্রেক্ষাপট হিসেবে। শাওয়াল, তুলা মানে তারা এই সময়টায় শিকারের জন্য অস্ত্র তুলে, অস্ত্র নিয়ে শিকারের জন্য বের হয়ে যেত। এই জন্য শাওয়াল করে নামকরণ করা হয়েছে। জিলকাদা, কাদন মানে বসে থাকা। তো তারা এই সময় বাইরে যাতায়াত চলাফেরা ওই সময়টা করতো না। ওই সময় তারা ব্যবসা বাণিজ্যের জন্য বসে থাকতো। এই জন্য জিলকাদা। জিলহজ্জা, এই মাসটা হলো হজের মাস, সেই হিসেবে জিলহজ নামকরণ করা হয়েছে। তো সময় কম, বিস্তারিত তো বলা সম্ভব না।